আপনারা অনেকেই ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইমটা চেক করতে পারেন না। মানে আপনি নিয়মিত রিলস ভিডিও বা ফেসবুক ভিডিওগুলো দিয়ে যাচ্ছেন ফেসবুককে, বাট 60,000 যে মিনিট ভিউ ওয়াচ টাইমটা আমাদের প্রয়োজন সেটা কত দূর হয়েছে সেটাই চেক করতে পারতেছেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে ফেসবুকের প্রোফাইলের ওয়াচ টাইমটা চেক করা যায়। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইমটা চেক করবেন। সো প্রথমত চলে আসবেন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে। আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কি প্রফেশনাল ড্যাশবোর্ডের সবগুলো টুলস। সো খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন যে আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য কতটুকু ওয়াচ টাইম পূর্ণ করতে পারছেন। সো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর সাথে সাথে আমি আপনাদেরকে কিছু আউটসাইডের ট্রিক্স দিচ্ছি, কারণ এগুলো আপনাদের ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের অনেকটা উপকারে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিকমেন্ডেবল, এই অপশনটা যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি কোনোদিনও ফেসবুক প্রোফাইল দিয়ে ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই এখানে রিকমেন্ডেবল থাকতে হবে, কারণ রিকমেন্ডেবল থাকলে আপনাদের এখানে সাজেস্ট করবে আপনাদের প্রোফাইলটা এবং আপনাদের ভিডিওগুলো। সো আপনাদের কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন এই যে মনিটাইজেশন, এটাও কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে আর এটা অবশ্যই পেতে হবে। এখন আমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোডাক্ট ইম্প্যাক্টটা কীরকম আছে। এই আইডির মধ্যে স্টার সেট আপ রয়েছে, আমরা এখন দেখবো স্টারসটা কীরকম আছে। স্টারসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের স্টারসে কোনো ভায়োলেশন নেই। সো আপনাদের ক্ষেত্রে যদি ভায়োলেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমরা এখন এখান থেকে এই যে আদার্স মনিটাইজেশন টুলস এখানে ক্লিক করব। এখানে দেখেন এখানেও কোনো ভায়োলেশন নেই, সব কিছুই ঠিক আছে। সো প্রোফাইল মনিটাইজেশনের ক্ষেত্রে এগুলো আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে। এখন আমরা চলে যাব কিভাবে আমাদের ওয়াচ টাইমটা চেক করা যায়। এখান থেকে যে প্রোফাইল স্ট্যাটাস আপনাদের কাজ হবে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে এলিজিবল টু মনিটাইজ। এখানে রেজিস্টার্ড মনিটাইজ থাকলে আপনি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই এটা এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে। এখন আপনি এখান থেকে আবার এলিজিবল টু মনিটাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডসটা রয়েছে। কারো ক্ষেত্রে এখানে অ্যাড অন রিচ থাকবে, সাবস্ক্রিপশন থাকবে আর লাইভ অ্যাডস থাকবে। সো এই আইডিতে দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস শুধু দিয়েছে। সো আপনাদের কাজ হবে ইনস্ট্রিম অ্যাডসে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারেন যে এই যে উপরে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। এটা আসলে কোনো ইস্যু না, এটা কোনো প্রবলেম না। এখানে যদি আপনারা ক্রাইটেরিয়া কমপ্লিট করেন তাহলে এটা অটোমেটিকলি উঠে যাবে। ক্রাইটেরিয়া কমপ্লিট না করলে আপনার এখানে কি থাকবে, এই যে ক্রাইটেরিয়া বলতে এই যে এখানে দেখেন আপনাদের এই যে ফলোয়ার্সটা, ওয়াচ টাইমটা, আর এখানে দেখতে পারবেন এই যে 5টা অ্যাক্টিভ ভিডিও। এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এ কারণে কিন্তু এখানে ক্রস আইকনটাও দেখা যাচ্ছে এখানে দেখেন। তবে এলিজিবল টু কান্ট্রি, আমাদের মনিটাইজ কান্ট্রি কিন্তু ঠিক আছে। যখন আপনারা এগুলো কমপ্লিট করবেন এইটা কিন্তু উঠে যাবে। সো আশা করি ক্লিয়ারকে বুঝতে পারলেন। এখন এই যে ওয়াচ টাইমটা দেখতে পারতেছেন আপনি কতটুকু পূর্ণ করেছেন আর ফলোয়ার্সটা কত হয়েছে সেটাও কিন্তু দেখতে পারলেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, অনেকেই আমাকে বলেন যে ভাই ফলোয়ার্স ওয়াচ টাইম কিনে কি মনিটাইজ পাওয়া যাবে। এটা আসলেই ভুল। কোনো সেলার যদি আপনাকে বলে যে আমি আপনাকে আমার ওয়েবসাইট থেকে ফলোয়ার্স দেবো, ওয়াচ টাইম দেবো, মনিটাইজ করে দেবো, তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ ফেসবুকে যদি ওয়াচ টাইম কিনে ফলোয়ার্স কিনে মনিটাইজ পাওয়া যেত তাহলে কোনো বেকার ছেলে থাকতো না বাংলাদেশে, সকলেই কিন্তু ইনকামের সোর্স জানতো। সেক্ষেত্রে এগুলো ভুয়া, এগুলো থেকে বিরত থাকবেন। আপনার ভিডিওতে যারা পছন্দ করবে তারাই আপনাকে মানে ফলো করবে, ফলোয়ার্স বাড়বে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা পাবেন আপনার ভিডিও থেকে সেটাই হবে অরিজিনাল। অরিজিনাল ফলোয়ার্স, অরিজিনাল ওয়াচ টাইম, সব কিছু অরিজিনাল ছাড়া ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয়। আশা করি ক্লিয়ারকে বোঝাতে পারছি। আর এভাবে আপনারা আপনাদের ফেসবুক মানে ওয়াচ টাইমটা চেক করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে বা নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দিলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আবার আপডেট ভিডিও সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।